তো গাইজ আবার নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকে ভিডিওতে আপনারা দেখবেন 2024-এ কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, নতুন নিয়মে ভিডিও আপলোড করা শিখে যান আপনারা। তো আপনাদের ভিডিও ভাইরাল হবেই, তার জন্য টিকটকে চলে যাবো আমরা। প্রোফাইল যাওয়ার পর আমাদের কী করতে হবে, মেইন কাজ হলো আমাদের এখানে 3 ডটে ভিডিও আপলোড করার আগে আপনি এই কাজটা করবেনই, সাথে সাথে আপনার ভিডিও ফলোতে যাবে। তো এখন 3 ডটে চলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিছু অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্লিয়ার দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি একটা অপশন আছে অন করা। তো আপনার এই অপশনটা অন করে নেবেন। এটা হলো ডাটা সেভার। আপনার যত এমবি কাটুক না কেন, এইটা অন করলে এমবি সামান্য অল্প এমবিতে আপনি কিন্তু টিকটক ভিডিওগুলো দেখতে পারবেন। তো এমবিও কম কাটবে, আবার আপনার লাভও হবে যে কম এমবিতে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওগুলো। তো আপনার ওইটা যদি অফ থাকে তো আপনার এমবি কাটবে বেশি। তো আমরা এখান থেকে কী করবো, বেশি কথা না বলে ক্লিয়ার করে নেবো। তো আমরা এখান থেকে ক্লিয়ার করে নেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাবো। দেখতে পাচ্ছেন আমার কিছুক্ষণ পর লাইক কমেন্ট আসতেই রয়েছে। তো আমরা এখান থেকে কী করবো, প্লাস আইকনে একটি ক্লিক করবো। তো ভিডিও আপলোড করার আগে ওই কাজটা করে নেবেন, আপনারা ক্লিয়ার করে নেবেন। তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবো। তো আপনি যে ভিডিওটি আপলোড করবেন তো সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার এখানে কোনো ভিডিও আপলোড করার মতো নাই, কারণ আমি কোনো ভিডিওই করিনি। তো আমরা এখান থেকে ক্লিক করবো, যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবো। তো আমরা এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করলাম। তো আমরা এখান থেকে কী করবো, নেক্সটে ক্লিক করবো। আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবো। মেইন কাজ হলো এখানে আমাদের এখান থেকে যদি আপনারা ভালো মতন হ্যাশট্যাগ এবং সব কিছু ব্যবহার করেন ডেসক্রিপশন, তো আপনাদের ভিডিও অবশ্যই ভালো হবে। তো আমরা কী করবো, এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করবো। আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা আছে, বানানো আছে। তো আপনারাও এখানে কিছু হ্যাশট্যাগ বানিয়ে নেবেন। তো আমি কী করলাম, এখন হ্যাশট্যাগুলো নতুন করে বানিয়ে আপনাদের কিছু হ্যাশট্যাগ দেখাচ্ছি কীভাবে বানাবেন। তো এখানে লিখবো ফর ইউ। তো এখানে ফর ইউ লেখার সাথে সাথে ফার্স্টে যে যে অপশনটা আসবে তো সেটা আমরা এখান থেকে ব্যবহার করব। তো আমাদের ফার্স্টে এইটা আসছে। তো এইটাই দেখতেই পাচ্ছেন কত মিলিয়ন ভিউয়ার্স, কত মানুষ এইটা ব্যবহার করেছে। তো আমরা এখান থেকে ফার্স্টে যেটা আসছে ওইটা ব্যবহার করব। তো এখান থেকে কী করবো, নেক্সটে ক্লিক করে লিখবো ভাইরাল ভিডিও। তো ভাইরাল ভিডিও লেখার সাথে সাথে এখান থেকে একটা অপশন চলে আসছে, ভাইরাল নামে একটা অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে কী করবো, ভাইরাল ভিডিও এই অপশনটি ক্লিক করবো। এটা কিন্তু 864 মিলিয়ন লোক ব্যবহার করেছে। তো আমরা এখান থেকে কী করবো, এটা ব্যবহার করবো। এখান থেকে আপনি অনেকগুলো বানিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিছু দেখাই দিতেছি আপনাদের। তো আমরা এখান থেকে কী করবো, এখন আপনাদের যে প্রোফাইলের নাম, তো আপনাদের প্রোফাইলের নামটা এখানে লিখবেন। তো আমার এটা শাহরি অফিসিয়াল। তো আমরা এখান থেকে এটা লিখলাম। তো আমরা এখন থেকে ভাইরাল টিকটক শাহরিয়া টিকটক বাংলাদেশ, তারপর ভাইরাল ভিডিও আবার দিয়ে দিলাম, তারপর টিকটক দিয়ে দিলাম। তো আমরা এগুলো দেওয়ার পর আমরা এখান থেকে কী করব, ফ্রেন্ডস নামে একটা অপশন আছে, এখান থেকে ফ্রেন্ডসে ক্লিক করবো। এখান থেকে আপনারা কী করবেন, টিকটক লিখে সার্চ করবেন টিকটক। তো টিকটক লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু একটু অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে এইটাকে সিলেক্ট করে নেবেন। এটার জন্য আপনার ভিডিও ফরিতে যেতে অনেক সাহায্য করে। তো আমরা এখান থেকে কী করবো, আবার সিম্পলি লিখবো টিকটক বাংলাদেশ। তো টিকটক বাংলাদেশ লেখার সাথে সাথে আমাদের সামনে কিন্তু টিকটক বাংলাদেশ লেখা চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডাইরেক্ট প্রফেশনালি টিকটক বাংলাদেশ। তো আপনার যেটা লেখা দেখবেন, এরকম টিক চিহ্ন দেওয়া দেখবেন, ওইটাই ব্যবহার করবেন, অন্য কোনো কিছু ব্যবহার করবেন না। তো আমরা এখান থেকে কী করবো, টিকটক বাংলাদেশে ক্লিক করবো। সিম্পলি টিকটক বাংলাদেশে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু আরও কাজ আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিলেক্ট কভার। তো আমরা এখান থেকে কী করবো, সিলেক্ট কভার একটা ক্লিক করবো। তো আমরা এখান থেকে ভালো একটা কভার ফর্ম বেছে নেব। কারণ আমি এখান থেকে এইটা বেছে নিলাম। বেছে নেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, আরও কাজ আছে আমাদের, কোনো কাজ শেষ হয়নি এখনও, এখানে কিন্তু আরও কাজ আছে। তো আমাদের কী করতে, মেইন কাজ হলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেসি। তো আমরা এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করবো। প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা সিম্পলি দেখবেন এখানে আপনার ভিডিওটি কী করে আছে। তো এখানে কিন্তু আপনার ভিডিও অনুযায়ী এইটা অনুযায়ী আপনার ভিডিওতে ভিউ আসবে। তো আপনার যদি এখানে ফ্রেন্ডস করা থাকে, তো আপনার যত ফলোয়ার্স আছে তাদের কাছে আপনার ভিডিওটি যাবে। আর যদি এখানে লেখা থাকে অনলিমিতে ক্লিক করা থাকে, এইটা দেখাও থাকে, তাইলে আপনার ভিডিওটি শুধু আপনিই দেখতে পারবেন। আর যদি এভরিওয়ান দেখা থাকে, তাইলে আপনার ভিডিও সবাই দেখতে পাবে পৃথিবীতে। যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয় তাহলে সবাই আপনার ভিডিওটি দেখতে পাবে। তো আপনারা এখান থেকে কী করবেন, এভরিওয়ালে ক্লিক করে দেবেন। তো এভরিওয়ালে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার পর এখানে দেখবেন এখানে 3টে অপশন আছে, কিন্তু দেখতেই পাচ্ছেন এখান থেকে 3টে অপশন
অলরেডি অন করা আছে আমার, কিন্তু আপনারা যদি অফ থাকে অন করে দেবেন। অন করার পর এখান থেকে আপনারা আরেকটু কিছু সেটিং দেখাচ্ছি। আমরা সিম্পলি আমরা এখন দেখতে পাচ্ছি মানে ড্রাফটস নামে একটা অপশন আছে, আর একটা আছে পোস্ট নামে একটা অপশন। তো আমরা এখান থেকে যদি মানে আমাদের একটা ন্যায্য টাইম অনুযায়ী ভিডিওটা ছাড়ি, তো আমরা এখান থেকে কী করবো, এইটাই ক্লিক করে দেবো যাতে পরে ভিডিওটা ছাড়তে পারি। আর যদি এখনই ভিডিওটি ছাড়ি, তো আমরা এখান থেকে পোস্টে ক্লিক করবো। তো আমরা এখনই ভিডিওটি ছাড়বো না, তো ড্রাফটসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সামনেই চলে আসছে ভিডিওটি। তো আমরা এখান থেকে পরেই মানে ভিডিওটি আপলোড করতে পারবো। এখানে কিন্তু আমাদের এডিটিং হয়ে গেছে, খালি আপলোড করলে হয়ে যাবে। তো গাইস, এবার আমাদের কী করতে হবে, আপনার যে ভিডিওটি আপলোড দিচ্ছেন, ধরেন আপনার যে ভিডিওটি আপলোড দিচ্ছেন আমি এটা দেখে দেখাচ্ছি। তো আপনাদের ভিডিওটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কী করতে হবে, এই ভিডিওটি কিন্তু আমি আপলোড দিচ্ছি 16 মিনিট আগে, দেখতে পাচ্ছেন মানে 16 মিনিট আগে আপলোড দিচ্ছি। এর ভিতরে দেখছেন আমার ভিডিওতে কয়টা লাইক পড়ে গেছে, কয়টা কমেন্ট পড়ে গেছে। তো আমরা কী করবো, এখান থেকে 3 ডট আইকনে একটি ক্লিক করবো। এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিজের ভিডিওর নিচে কপলিং করে নেব কয়েকটা। তো 3টে কপলিং করে নেব যাতে আমাদের ফ্যান্স ফলোয়ার কাছে মানে আমাদের ভিডিও তাদের কাছে চলে যায়। তো আমরা ক্লিক করার পর আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে যারা আপনার ভিডিওতে লাইক করে, তো এখান থেকে আপনারা সবগুলো মানে যারা যারা লাইক করে তাদেরকে আপনারা বেছে নেবেন। তো বেছে নেওয়ার পর আপনারা মানে ভিডিওটি শেয়ার করে দেবেন তাদের কাছে, যাতে তারা দেখতে পারে, তারা সাথে সাথে আপনার ভিডিওতে লাইক দেবে। তো এগুলো করার পর আমরা এখান থেকে বেরো যাবো। সিম্পলি আবার আমরা চলে যাবো সেটিংয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই ভিডিও কত এমবি জমিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইগুলোর জন্যই আমাদের ভিডিও ফরিতে যায় না। তো আমরা এখান থেকে আবার ক্লিন করে নেব। তো ক্লিন করার পর আমরা আবার চলে যাব। তো আমরা এখন একটা টান দেবো। দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে 14টা ভিউ পড়ে গেছে এর ভিতর, আর লাইক পড়ছে কতগুলো দেখতেই পাচ্ছেন। তো এবার ভিডিও ছাড়লে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। এই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি।